আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে ফার্মে আছি এই ফার্মে এখন আমরা সন্ধ্যার পর আমরা এই ফার্মে আসছি। কারণ সন্ধ্যার পর আমরা অনেক সময় প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিডের যারা সেলস এমপ্লয় এবং মার্কেটিং ম্যানেজার যারা আছে অনেক ফার্ম ভিজিট করে আমাদের আশেপাশে যেসব ফার্মগুলো আছে এখানে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটা গর্ভ ওজন আছে বয়স 18 দিন চলতেছে। এই মুরগিতে আমরা লক্ষ্য করে যদি দেখেন যে ফার্মার যে বোর্ডারে 200 ওয়াটের বাতি এবং কি ছড়াই ছিটায় 200 ওয়াটের বাতি, লাল বাতি যেটা আমরা বলি লাল বাতি ব্যবহার করছে। এই লাল বাতিটা কেন ব্যবহার করতে হয়? আপনার যদি এখন কিন্তু মুরগির তাপমাত্রার প্রয়োজন খুব একটা প্রয়োজন নাই, ঘরের যে টেম্পারেচারটা ঠিক রাখার জন্য যে লাল বাতি ব্যবহার করছে এমনটা কিন্তু নয়। এখন উনি যে ঘরের যে কার্নিশ বা যে আমরা বেড়া যেটা বলি এদিকে যদি আপনি লক্ষ্য করেন যে এখানে যে উনি 1 ফিট পরিমাণ ফাঁকা রাখছে, 1 ফিট পরিমাণ যে ফাঁকা রাখছে এই 1 ফিট দিয়ে কিন্তু কুয়াশা সহজে প্রবেশ করতে পারে। এখন এই কুয়াশাটা রোধ করার জন্য এইসব লাল বাতিগুলো খুবই কার্যকর। আপনি যদি এলইডি বা সাদা বাতি দেন সেটা কুয়াশা ভেদ করতে পারে না বা কুয়াশাকে কাটতে পারে না, কিন্তু 200 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব, এক কথায় হেলোজিন জাতীয় যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো যদি আপনি ইউজ করেন সহজে কুয়াশা কাটতে পারে। আর দ্বিতীয় একটা টপিক সেটা হচ্ছে যে আজকে বয়স 18 দিন, 18 দিন হওয়ার পরও যদি আপনাদেরকে দেখায় যে বিছানাটা দেখেন, বিছানাটা কাঠের ডাস্ট বা ধুনাটা খুবই কম। উনি কাঠের যে চিটাটা যেটা আছে এটা ইউজ করছে, ব্যবহার করছে। এখন এই কাঠের চিটাটা যদি ভিজেও যায় এখান থেকে যেটা উমসা বা গরম ওঠে, এই গরমটা মুরগির জন্য খুবই অত্যাধিক কার্যকর এবং গুরুত্বপূর্ণ কাজে লাগে। এখন যারা এই সময় যারা মুরগি পালবেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, নভেম্বর একটু কম কিন্তু ডিসেম্বর জানুয়ারিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় 200 ওয়াট বা লাল বাতি হেলোজিন জাতীয় বাতি এবং কি বা হিটার বাল্ব হতে পারে। হিটার বাল্বের ক্ষেত্রে কিন্তু কুয়াশা কাটবে না, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে লাল বাতি যেটা আমরা আপনার হেলোজিন জাতীয় বাল্ব বলি, 200 ওয়াট বা 100 ওয়াটের বাল্বগুলা। আর ধানের চিটা, এই ধানের চিটা লাল বাতি আপনি ফার্মে ইউজ করেন অত্যাধিক ভালো রেজাল্ট পাবেন। এতে আপনার মুরগি কি সবচেয়ে বড় ফিডব্যাকটা পাবেন যে মুরগি ঠান্ডা লাগবে না, মুরগিগুলো খুব ভালো থাকবে, সতেজ থাকবে এবং ঘরের তাপমাত্রা খুব নিয়ন্ত্রণ থাকবে। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকার কারণে মুরগিগুলো খুব ছড়ায় ছিটায় থাকবে। আপনার মুরগিগুলো একটা সাথে একটা গা ঘেঁষে থাকবে না, মুরগিগুলো নিজেরাই আপনার খাবার খাবে। যদি শীতের দিন আমরা অনেক অধিকাংশ ফার্মার এটা করি যে মুরগি জরামরা হয়ে গেলে মুরগিগুলোকে আমরা কোনো কিছুতে খেদানোর পরে মুরগিগুলো এলোমেলো থেকে হয়ে যায়, খাদ্য পানি ঠিক মতো খায়। কিন্তু আপনি যদি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন, বিছানাটা যদি আপনি সঠিকভাবে মানে উষ্ণ বিছানা দিতে পারেন তাহলে মুরগির অনায়াসে মুরগি ছড়াই ছিটাই থাকবে, তাদের মন মতো তারা খাবার খাবে, ফুর্তি করবে এবং ভালো রেজাল্ট পাবেন। প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানিতে যেসব খামারি যারা আছে তারা চেষ্টা করেন যে বিছানাটা অবশ্যই ধানের চিটা এবং 200 ওয়াট বা 100 ওয়াটের বাতিগুলো ব্যবহার করেন, ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।